আপনি কি দীর্ঘদিন ধরে ডায়েট করছেন, প্রতিদিন জিমে যাচ্ছেন, তবুও ওজন কমছে না, কিংবা কিছুদিন ওজন কমে গেলেও কিছুদিন পর আবার দেখছেন দ্বিগুণ হয়ে ওজন ফিরে আসছে? আপনি ইন্টারনেটে প্রতিদিন হাজারটা ক্র্যাশ ডায়েট ভিডিও দেখছেন, প্রচুর জাদুকরী ওষুধের বিজ্ঞাপন দেখে যদি ক্লান্ত হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আজকে আমি এই ভিডিওতে বলবো যে আমাদের আসল মেডিকেল কোন কারণে দেহের ওজন চটচর করে বৃদ্ধি হয়, এবং আমি 3টে বৈজ্ঞানিক নিয়ম বলবো যে নিয়মটি মেনে চললে আপনার শরীরে যতই চর্বি থাকুক না কেন সেগুলি গলতে বাধ্য হবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমির সোহেল, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোগ প্রতিরোধ। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমাদের বুঝতে হবে যে এই দেহের ওজন কমানোটা কম খাওয়া বা বেশি দৌড়ানোর উপর নির্ভর করে না। আমাদের শরীরের এই ওজন কমা বা বেশি বেড়ে যাওয়া, এই পুরো বিষয়টা নির্ভর করে আমাদের দেহের বিপাকক্রিয়া বা মেটাবলিজম এবং হরমোনাল ব্যালেন্সের উপর। আমরা যখন ক্র্যাশ ডায়েট ফলো করি অথবা একদম খাওয়া কমিয়ে দিই, আমার দেহের ওজন প্রচুর বেড়ে যাচ্ছে, সেটাকে কমানোর জন্য খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিলাম, তখন আমাদের শরীর চলে যায় স্টারভেশন মোডে, অথবা আমাদের শরীর চলে যায় পুরো ক্ষুধার্ত স্টেজে। তখন আমাদের শরীর কি মনে করে জানেন? যে আমরা কোনো বিপদে পড়েছি, তাই খাবার পাচ্ছি না। ফলে সে ফ্যাট বার্ন করা এবং মেটাবলিজমটাকে পুরো স্লো করে দেয়। অর্থাৎ আমাদের দেহে যে চর্বিগুলো আছে সেগুলোকে যে পুড়িয়ে শক্তি উৎপন্ন করবে, সেই পদ্ধতিটাকে পুরো ধীর গতিতে করে দেয় বা বন্ধ করে দেয় একরকম, এবং আমাদের যে বিপাকক্রিয়া সেটাকেও প্রচুর ধীর গতি সম্পন্ন তৈরি করে শুরু করে। এছাড়াও আপনার শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা আপনার শরীর ঠিকমতো ইনসুলিন হরমোনটাকে তৈরি করতে পারছে না, এরকম একটা কন্ডিশন থাকে। এছাড়াও যদি আপনি মানসিক প্রচণ্ড চাপে আছেন, স্ট্রেসের মধ্যে আছেন, তাহলে আপনার স্ট্রেস হরমোন বা কর্টিসল হরমোনের মাত্রা যদি আপনার দেহে অধিক থাকে, তাহলেও কিন্তু আপনার দেহের ওজন কোনো রকমভাবেই কমবে না, যতই আপনি কম খান না কেন। তাই আপনার শরীরকে ক্ষুধার্ত রাখা কোনো রকমভাবেই যাবে না। আপনি খাচ্ছেন না একদম, আপনি ভাবছেন আপনার ওজন একদম কমে যাবে, আপনার চর্বিগুলো সব কোথায় উড়ে চলে যাবে কর্পূরের মতো, তা কিন্তু কোনো রকমভাবেই সম্ভব নয়। তাই শরীরের ওজন কমানোর জন্য আপনাকে কি করতে হবে? প্রথম কাজ হলো হরমোনের যে ব্যালেন্স বা ইনসুলিন হরমোনের যে কথা আমি বলছি, সেই হরমোনটার ব্যালেন্স পুরোপুরি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো রকমভাবে আপনাকে নিজেকে ক্ষুধার্ত রাখা যাবে না। আমাদের প্রথম মেডিকেল রুল হলো ইনসুলিন স্পাইকটাকে কমানো। ইনসুলিন হলো আমাদের দেহের ফ্যাট স্টোরেজ হরমোন। আমরা যে প্রতিদিন চিনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, সেই খাবারগুলো খাওয়ার পর সেগুলো যখন প্রসেস হয়ে গ্লুকোজে পরিণত হয়, তখন আমাদের দেহের অগ্ন্যাশয় নামক একটি যে অঙ্গ আছে, সেই অঙ্গ থেকে প্রচুর পরিমাণে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা জায়গা থেকে ইনসুলিন নিঃসৃত হয় বা ক্ষরণ হয়। এই ইনসুলিন আমাদের দেহে যদি অধিক মাত্রায় থাকে, তাহলে কোনো রকমভাবেই আমাদের দেহে সঞ্চিত যে ফ্যাট, সেই ফ্যাটকে বার্ন করতে আমাদের দেহ পারবে না, অর্থাৎ চর্বি কোনো রকমভাবেই গলবে না। তাহলে এর সমাধান কি? আপনাকে প্রথমত যেটা করতে হবে, রিফাইন্ড কার্বোহাইড্রেট বা পলিশ করা চালের বা গমের বা আটার কোনো রকম খাবার খাওয়া যাবে না। আপনাকে করতে হবে মিক্সড বা কমপ্লেক্সড কার্বোহাইড্রেটের যে খাবারগুলো আছে সেগুলো খেতে হবে, যেরকম লাল চালের ভাত বা ডালিয়া অথবা বাজরার রুটি। এই সমস্ত খাবারগুলো খাওয়া আজকে থেকে আপনাকে শুরু করতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, চিনিকে আপনার জীবন থেকে একদম ত্যাগ করতে হবে। আপনি ইনসুলিন হরমোনকে যত নিয়ন্ত্রণে রাখবেন, আপনার ফ্যাট বার্ন তত কিন্তু বেশি হবে। ফ্যাট বার্ন হওয়া মানে আপনার দেহের চর্বিগুলো কমে যাওয়া। দ্বিতীয় নিয়মটি হলো থার্মিক এফেক্ট অফ ফুডকে কাজে লাগানো। অর্থাৎ কিছু খাবার আছে যে খাবারগুলো আমরা খেলে আমাদের দেহের ক্যালোরি প্রচুর বেশি পরিমাণে সেখানে প্রয়োজন হয়, আর এই খাবারের তালিকার শীর্ষে রয়েছে প্রোটিন। অর্থাৎ আপনি যদি মাছ, মাংস, ডিম, যে মাংসগুলো একদম পুরো চর্বি ছাড়া, সেগুলোর কথা বলছি আমি, এছাড়াও যদি আপনি বেশি বেশি পরিমাণে সয়াবিন অথবা মুসুরির ডাল এগুলি খাওয়া শুরু করেন, তাহলে সেগুলিকে হজম করার জন্য প্রচুর পরিমাণে ক্যালোরির প্রয়োজন হয়। আপনার দেহে যদি ফ্যাট অতিরিক্ত পরিমাণে সঞ্চিত হয়ে থাকে, তাহলে সেগুলি বার্ন করে সেই ক্যালোরিটা কিন্তু সেখানে কাজে লাগানো হয়। এবং এর পাশাপাশি ঘ্রেলিন বলে একটা হরমোন আছে, যেটা ক্ষুধার হরমোন, সেটা কমে যায়। অর্থাৎ আপনার ঘন ঘন যে খিদে পাওয়ার ব্যাপারটা ছিল সেটা লাগবে না। এবং পাশাপাশি লেপটিন বলে আর একটা হরমোন আছে, যেটার সিক্রেশন বা ক্ষরণটা বৃদ্ধি পায়। অর্থাৎ তৃপ্তির হরমোন, যে ক্ষুধা, খাবার খেয়ে আমার তৃপ্তি হলো, সেই হরমোনটা যখন বেড়ে যায়,
তার ক্ষরণ হারটা, তখন আমাদের কিন্তু বারবার খাবার খাওয়ার ইচ্ছা আর জাগে না। আপনি যত কম খাবেন আপনার দেহের ওজন তত কম বৃদ্ধি পাবে। এটা একদম সামান্য বৈজ্ঞানিক পদ্ধতি, থার্মিক এফেক্ট অফ ফুড। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার এই দেহের অতিরিক্ত যে ফ্যাটগুলো সেগুলোকে গলানোর জন্য। অনেকেই এই যে উপরের ডায়েটগুলোর কথা বললাম আমি, এই সমস্ত নিয়ম মানছেন ঠিকই, কিন্তু রাত জেগে অনেক রাত অবধি আপনি মোবাইল ফোনে স্ক্রোল করতেই থাকছেন, আপনি ঠিক মতো ঘুমাচ্ছেন না। তো আমি ডাক্তার হিসেবে বলছি, সঠিক ঘুম, পর্যাপ্ত পরিমাণ ঘুম ছাড়া আপনার দেহের ওজন কমানো কিন্তু প্রায় অসম্ভব। অর্থাৎ আমাদের দেহে যে একটা নিজস্ব ঘড়ি থাকে, যাকে সার্কাডিয়ান রিদম বলে, সেই রিদমে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে 7 থেকে 8 ঘন্টার ঘুম না ঘুমান, তাহলে কিন্তু আপনার দেহের স্ট্রেস হরমোন বা কর্টিসল হরমোনের মাত্রা আস্তে 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 বৃদ্ধি পেতে শুরু করবে। আর যখনই এই কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে, তখনই আপনার দেহে কিন্তু বিশেষ করে ভিসেরাল ফ্যাট বা যেটা আপনার পেটের অঞ্চলে যে মেদটা জমে, সেই মেদের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, রাত্রিবেলায় একটা নির্দিষ্ট টাইম করুন, 10টা থেকে 11টার মধ্যে আপনি মোবাইলকে আপনার দূরে সরিয়ে রাখুন এবং সেই সময়ে আপনি ঘুমোতে চলে যান। পর্যাপ্ত পরিমাণ ঘুম, যেটা আমি বলছি মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রতিদিন দেওয়ার একটা অভ্যেস আজকে থেকেই তৈরি করুন। তবে আপনার কিন্তু এই যে ডায়েট মানছেন, সঙ্গে আপনি যদি এই নিয়মটাও ফলো করেন, তবে আপনার দেহের ওজন কমতে বাধ্য। তাহলে এবার রিক্যাপ করে নিই যে আমরা কি নিয়ম মেনে চলবো। আমি যে 3টে বৈজ্ঞানিক নিয়মের কথা বলেছিলাম, প্রথম হলো চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনার ডায়েট থেকে পুরো একদম বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ আপনার দেহের ইনসুলিনের যে মাত্রা, সেটাকে টোটালি নিয়ন্ত্রণে আপনাকে নিজেকেই রাখতে হবে। 2 নম্বর হলো প্রোটিনের পরিমাণ আপনার ডায়েটে বাড়িয়ে দেওয়া। প্রোটিন যত বাড়াবেন আপনার মেটাবলিজম রেট তত বাড়বে, যত মেটাবলিজম রেট বাড়বে আপনার দেহে চর্বির পরিমাণ তত বেশি কমতে শুরু করবে। 3 নম্বর হলো পর্যাপ্ত পরিমাণ ঘুম, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুম একটা নির্দিষ্ট টাইমে। দেখুন, ওজন কমানো কিন্তু কোনো একদম ম্যাজিক ব্যাপার না যে 1 সপ্তাহের মধ্যে আমি ক্র্যাশ ডায়েট করলাম আমার ওজন কমে গেল, এরকম কোনো দিনই সম্ভব নয়। এটা একটা হলো নিজের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের উপর কিন্তু ডিপেন্ড করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমি বলি, যদি এছাড়াও আমি যে এই মেদ বা ওজন বেড়ে যাওয়ার সমস্যার কথা আজকে ভিডিওতে আলোচনা করলাম, আপনার যদি অন্য কোনো সমস্যা, যেমন থাইরয়েডের সমস্যা, অথবা আপনার ফ্যাটি লিভারের সমস্যা, অথবা যদি আপনার পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান যে ডিজিজ বা সিনড্রোম, এই সমস্যা থেকে থাকে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সেই নিয়ে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।